নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এই এপিসোড। আজকে দেখাবো ৩ কপির সম্ভার। বাঁধাকপি, ফুলকপি আর হচ্ছে ওলকপি। এবার বাঁধাকপিটা এরকম ছোট ছোট করে কেটে একটুখানি পেস্ট করে নেব। এই পেস্ট করে নিয়ে তারপরে কড়া বসিয়ে দেবো। কড়ার মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে আমি এটাকে একটু গন্ধ হওয়া পর্যন্ত, এই জিরে ফোড়ন দিয়ে, এই সবকটা ফোড়ন দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি একটু ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, সেই আলুগুলো আমি ভালো করে একটু করে নেব, ভেজে নেব। আলুগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি একটু আলাদা করে আদা বেটে রেখেছি, খুব অল্পই আদা, 1 ইঞ্চি আদা আমি বেটে রেখেছি। আর এর মধ্যে নুন হলুদ দেব, মানে হলুদ পড়বে, নুন পড়বে, লঙ্কার গুঁড়ো পড়বে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এবার আমি ওলকপিটাও এরপরে একটু আলুটা ভেজে ওলকপিটা দিয়ে দিলাম। ওলকপিটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে এটা একটু ভাজা ভাজা, এটা কষানোর উপরে ডিপেন্ড করবে। আর আমি ফুলকপিটা বয়েলড করিনি, এটাকে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা বয়েলড করে নিতে পারেন। বা ওলকপিও যদি আমারটা নরম ছিল, আপনারটা যদি বুড়ো থাকে তাহলে আপনি একটু সেদ্ধ করে নিতে পারেন। আর এই সমস্ত 3টে কপি দেওয়া হয়ে গেল, না আলু, কপি আর ওলকপি দেওয়া হয়ে গেল। আর ওই বাঁধাকপি তো বেটেই রেখেছি, সেটা বাঁধাকপিটা। এবার সেই বাঁধাকপিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। পুরো বাঁধাকপি বাটাটাও দিয়ে দিলাম। এটা একটা অনবদ্য রান্না, একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে, অতি সুস্বাদু এই রান্না। এবার হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নুনও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু মিষ্টি পড়বে, কারণ যেহেতু নিরামিষ রান্না। এবার এইটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে ভালো করে তারপরে আমি ভুলে গিয়েছিলাম আপনাদের, আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেই জন্যে আমি এর মধ্যে কিশমিশও দিতে হবে, এটা আগেই বলে রাখলাম। এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটাও দিয়ে দিলাম, আর আমি ধনে জিরে যেটা সেটাকে বেটে এর মধ্যে দিয়েছি। আপনারা গুঁড়ো মশলাও দিতে পারেন, আমি একটু বেটে দিয়েছি যাতে একটু খেতে বেশি ভালো লাগে। এবার সবকটা মশলা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে আপনার এর মধ্যে যখন এইটাকে ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এটা ভালোভাবে নেড়ে এর মধ্যে কিন্তু অবশ্যই কিশমিশ দেবেন। আমি আপনাদের কিশমিশটা সেই মুহূর্তে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল বলে আমি দেখাতে পারিনি। এবার তার মধ্যে কিছুটা টক দই দিয়ে দেবেন। এই যে টক দই দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করছি। এর মধ্যে টমেটো দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আমি যেটা আপনাদের করে দেখাতে চাইছি সেটার জায়গায় স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবার দইটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে একটা, দেখুন মশলাটার থেকে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে এরকম করে নাড়াচাড়া করতে করতে এটা যখন খানিকটা হয়ে যাবে, তারপরে আমি এটাকে জল দিয়ে দেবো। এটাকে যত কষাবেন তত কিন্তু ভালো হবে। যতটা কষাবেন, যতটা পারবেন ততটাই কষাবেন। কষিয়ে তারপরে জলটা ঢেলে দিলেন যাতে সবকটা ভালোভাবে বয়েলড হয়ে যায়। এবার দেখুন বয়েলড হতে শুরু করেছে। বয়েলড হয়ে গেলে এটা খুব, মানে যতক্ষণ পারবেন, এটা যতটা পারবেন ততটা। আর এর মধ্যে আমি কিন্তু একটু গরম মশলা, আমি যেটা কিচেন গরম মশলা, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই গরম মশলাই আমি এর মধ্যে দিয়ে দেবো। সেই গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অলরেডি হয়ে গেছে এটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকবেন, তাহলে আমি এরকম ধরনের নিত্য নতুন অনবদ্য রান্না আনতে সাহায্য হবে। আজ তাহলে আসি, টাটা।